সত্যি বলছি, এরকম একটা পরিবেশে যদি এক কাপ চা হয়, এখানে বসে সময় কাটানোর মতো সত্যি সুন্দর একটি জায়গা। আর পরিবেশটা এত সুন্দর, যাদের মুখে মিষ্টি নাই এরা চিনি বেশি লাগে, বুঝছেন। ছোট বড় অনেক নৌকা আছে। এই যে আমাদের সেই বিখ্যাত খিচুড়ি চলে এসেছে, দেখতে পাচ্ছেন। বর্ষার মৌসুমে আবার চলে এলাম সেই বিখ্যাত ডাকবাংলা খিচুড়ি খেতে। তবে আজকের ভ্রমণটা শুধু খিচুড়ি খাওয়ার জন্য নয়, আজকে আপনাদের দেখাবো ভরা মৌসুমে পদ্মার সৌন্দর্য। বর্ষার এই সুন্দর আবহাওয়া আর রাস্তার দুপাশের দৃশ্য আর ভ্রমণের আনন্দ সবকিছু মিলে যাত্রাটাই যেন এক অন্যরকম হয়ে উঠেছে। তো চলুন আজকের এই ব্লগে আমার সাথে আপনারা ঘুরে আসুন ডাকবাংলোতে, উপভোগ করুন পদ্মা নদীর সৌন্দর্য আর দেখে নিন সেই বিখ্যাত খিচুড়ির স্বাদ। দেখুন বর্ষার পানিতে পদ্মা নদী যেন আরও বেশি প্রাণবন্ত হয়ে উঠেছে। আর এই হচ্ছে সেই বিখ্যাত ডাকবাংলো ক্যাফে। পদ্মা নদীর একদম কাছাকাছি হয় এখানকার পরিবেশ সত্যি অসাধারণ। রেস্টুরেন্ট থেকে চারপাশে এই ভিউটা দেখুন, সত্যি বলছি এমন মনমুগ্ধর পরিবেশে বসে খাবার খাওয়ার মজাই আলাদা। দেখতে পাচ্ছেন আমাদের খিচুড়ি, এটার দাম আপনার 160 টাকা। স্পেশাল আপনার যেটা আপনার নলি দিয়ে দেয় ওটা আপনার 300 টাকা করে। আর হচ্ছে পরিবেশ দেখতে পাচ্ছেন অস্থির, একটা পরিবেশ অস্থির। এই যে শোভন দেখতে পাচ্ছেন ছোটো ভাই, আর মূলত আজকে ওর জন্য আর কি আসা, পাগল হয়ে ফেলছে ভাই, আসেন আসেন আসেন, বাধ্য আর কাজটা হলো। আর এই যে আমি এই খিচুড়িটা খাওয়ার জন্য বিসমিল্লাহ এখন শুরু করি আবার। এখন আমরা খিচুড়ি খাবো। সত্যি বলতে ডাকবাংলোর বিখ্যাত খিচুড়ির স্বাদ এক কথায় অসাধারণ। গরম গরম খিচুড়ির সাথে এরকম পরিবেশ সব মিলিয়ে খাবারটা একবারে জমে গেছে। শোভন তোমার কেমন লাগলো খিচুড়িটা? ভাই সেই আবার হইতেছে। দেখতে পাচ্ছেন তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখানে আসছি। আমার গত ভিডিও দেখেন এই পানি কিন্তু অনেক নিচে ছিল, কিন্তু বর্ষার কারণে এত পরিমাণ বাস দেখুন কী অবস্থা, আটটু কাজে মানে এখানে উঠবে এমন অবস্থা হয়ে গেছে। আর পরিবেশটা এত সুন্দর, এত বাতাস, আপনি সত্যি এখানে আসেন, যদি আপনি যদি মন না ভালো হয় না তাহলে বলবেন আমাকে। সত্যি আর বসার জন্য এত সুন্দর সিট দেওয়া আছে, ওদের একটু পর পরে আমি বসলাম মাত্র। এখানে বসে সময় কাটানোর মতো সত্যি সুন্দর একটি জায়গা, এত সুন্দর এত সুন্দর আর এত সুন্দর পরিবেশ যে মন যতই খারাপ থাক ভালো হবেই। এই যে দেখুন এই ঘাটটা ভোরে কি অবস্থা, মানুষ এখন গোসল করতেছে। মেঘটা একটু কমছে তাই একটু সূর্য দেখা যাচ্ছে, সূর্য এখন বড় অভাব। এখানে হচ্ছে বসার স্থান, দেখুন পরিবেশ। আমরা এখন এখানে বসে এক কাপ চা খাবো, আর এই চারপাশে পরিবেশ আর চা আসছে এই দোকান থেকে। এই যে আমি আর শোভন ফিল আছে কেমন? ফিলটা অস্থির লাগতেছে, মনে হচ্ছে আমার আসছি কক্সবাজার। হ্যাঁ আমরা কক্সবাজার ফিল। সত্যি বলছি মানে বর্ষাকালে এই জায়গাটা এত সুন্দর হয়, এত সুন্দর হয় যে নিজেও না বিশ্বাস করতে পারবেন না। বাপ্পি ভাই চা নিয়ে আসতেছে। এই যে আমাদের সুন্দর মুহূর্তটা চা অস্থির। এটা হলো চিনি বেশি কম সুগার। যাদের মুখে মিষ্টি নাই এরা চিনি বেশি লাগে, বুঝছেন। তা আমাদের মুখে যে মিষ্টি আছে না, চিনি বেশি লাগে না, বলছিলাম মুখে মিষ্টি নাই তো এটা চিনি মিষ্টি করে। খাই না মাংস বললাম, দেখলাম তো একটা খিচুড়ি থেকে খাই যাওয়া বেশি হয়েছে বা কোনো। সত্যি বলছি এরকম একটা পরিবেশে যদি এক কাপ চা হয় আর কি লাগে বলুন। সত্যি সেই লেভেলের ফিলিংস, সেই লেভেলের যা বলতে পারবো না। দুপুর 1 ঘটিকা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ।
আপনারা কি ঘুরতে গেছিলেন নাকি? হ্যাঁ, আমরা তো ঘুরতে আসছি, বোট ভাড়া করছি। আগামী 14 তারিখে আমাদের প্রোগ্রাম আছে। কিসের প্রোগ্রাম? আমরা মাওয়া যাবো ঘুরতে, সেখানে ইলিশ পোলাও খাবো। পার পার্সন কত করে পার পার্সন? পার পার্সন আমরা বন্ধু মহলে ও, বন্ধু- 89 যত বন্ধুরা আছে সবাই মিলে যাবো। আমরা অ্যাড্রেস পাবো না, আমরা অ্যাড্রেস নিয়ে আপনারা আসবেন আমাদের মেহমান হিসাবে, লাইভ করবেন। নাম্বার দিয়ে ইনশাল্লাহ আসবো ইনশাল্লাহ। নাম্বার দিয়ে যাবো, কার্ড দিয়ে যাবো। আচ্ছা ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই অ্যাড হবো ইনশাল্লাহ। আর আপনাদের সাথে সাক্ষাতে খুব ভালো লাগলো। ঠিক আছে, এরকম ভাবে যেন সাক্ষাৎ হয় এবং ভালো ব্যবহার পাই মানুষের কাছে। আচ্ছা ইনশাল্লাহ। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। বেশ হচ্ছে পরিবেশ, চলুন দেখি সামনের সিংলতা ঘুরে দেখাচ্ছি। ওদের সামনে ছোট ছোট নৌকা, যদিও আজকে লোকজন কম, দেখি লোকজন নাই, শুক্রবার হলে এখানে অনেক লোকজন ঘোরাফেরা করে। আর বসার সময় সৌন্দর্য অন্যরকম হয়। আমি প্রত্যেকবার বসার সময় নিয়ে আসি, আমার অনেক ভালো লাগে। আর এই দোকান পাটগুলো আর একটু পরে খুলবে, আসল নামাজে পরে খুলে আর কি খোলা শুরু করবে। ছোট বড় অনেক নৌকা আছে, যেমন অলরেডি লোকজন আসা শুরু করছে। দেখতেই পাচ্ছেন সবাই দোকানপাট খোলা শুরু করছে অলরেডি। মানে আসর নামাজের পর থেকে এখানে শুরু হয়, রাত 10টা পর্যন্ত লোকজন এখানে থাকা হয়। একে নদীর ঘাটের সামনে চপ্পড়ির দোকান, ফুচকার দোকান, অনেক আইটেমের দোকান এবং নৌকা সব মিলিয়ে বুঝতে বলছি অন্য একটা পরিবেশ। দেখতে পাচ্ছেন যত দূর যাবেন সে একই রকম হবে। এখন আমি হাঁটছি একদম পদ্মা নদীর পার ঘেঁষে। আমার সঙ্গে সঙ্গে যেন এগিয়ে চলছে নদীর ঢেউগুলো। বর্ষার এই সময় পদ্মা নদীকে দেখতে সত্যি অসাধারণ লাগে। পানির বিশালতা, ঢেউয়ের ছন্দ আর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য সব কিছু মিলে পরিবেশটা যেন একেবারে মনোমুগ্ধকর। সত্যি বলতে নদীর পাড়ে এসে কিছুক্ষণ হাঁটলেও মনটা একেবারে ভালো হয়ে যায়। একদিকে শান্ত নদী আর অন্যদিকে ঢেউয়ের শব্দ। তো আজকে ভিডিও এ পর্যন্ত থাক। যদি ভিডিও বেশি বড় হয় নাই, এখানে অনেক ভিডিও আছে, তাই আজকে আসলাম, ভালো লাগলো আবার দিলাম আপনাদের জন্য। যদি ভালো থাকে অবশ্যই আমাদের কম করে জানাবেন। আর আমরা এখানে এসে একটা প্রোগ্রামের অফার পেলাম আর কি। এই যে এই নৌকা দিয়ে 14 তারিখে এখান থেকে মাওয়া যাওয়া হবে এবং ইলিশ খাওয়া হবে, অনেক মজা হবে, সব সিনিয়র সিটিজেন। তো আমাকে দেখে তারা ইনভাইট করলো আর কি। তো দেখা যাক, যদি থাকে অবশ্যই দেখা হবে নতুন কিছু নিয়ে। সে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।